কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মাছ চুরির ফল। রাজামশাইয়ের খুব ইচ্ছে হয়েছে রাজবাড়ির লাগোয়া পুকুরে স্নান করবে। এবার হঠাৎ প্রহরী এসে বললেন, রাজামশাই আপনি যে পুকুরে স্নান করতে যাবেন বলছিলেন। রাজামশাই বলে উঠলেন, হ্যাঁ যাবো তো, গোপাল আসুক তাহলেই যাব। অমনি গোপাল এসে উপস্থিত। গোপাল তখন বলে উঠলেন, রাজামশাই চলুন, আমি তো এসে উপস্থিত হয়ে গেছি। রাজামশাই তখন বললেন, গোপাল তুমি এখন পারবে তো সাঁতার টাতার কাটতে? যা ভুঁড়ি বানিয়েছো। গোপাল বলে উঠলেন, হ্যাঁ রাজামশাই, ভুঁড়ি বেড়েছে বলেই আরো বেশি ভালো করে সাঁতার কাটবো। রাজামশাই তখন বলে উঠলেন, তাই নাকি? ভুঁড়ি বাড়লে আবার সাঁতার কি করে ভালো হয়? রাজামশাই আসলে ভুঁড়িটা হচ্ছে আমার হাওয়া ভর্তি বেলুন, আর হাওয়া ভর্তি বেলুন যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তো ওটা ভাসতে থাকে, আর অমনি আমি সাঁতার শুধু শুধু পা হাত মিলেই সাঁতার কেটে চলে যাব। রাজামশাই তখন হাসতে থাকে, গোপাল তুমি যে কি যে বলো। অমনি বলে গোপাল আর রাজামশাই পুকুরে স্নান করতে যায়। রাজামশাই বলে, গোপাল তুমি আগে পুকুরে নামো, তারপর আমি নামবো। গোপাল পুকুরে নামার সঙ্গে সঙ্গে বলতে থাকে, রাজামশাই আমার চতুর্দিকে তো কামড়াতে আছে। রাজামশাই তখন বলে, কে কামড়াচ্ছে? গোপাল বললেন, রাজামশাই মাছ, প্রচুর মাছ হয়েছে রাজামশাই। রাজামশাই তখন বলে উঠলেন, গোপাল তাহলে উঠে এসো উঠে এসো, আর স্নান করতে হবে না। অমনি বললে, কালকে আমরা সকলে মিলে পুকুরে এসে মাছ ধরবো, কেমন? গোপাল রাজা বাড়ি চলে যায়। এদিকে রাজামশাই রাজসভার সবাইকে বলে, ছিপ নিয়ে কেউ বা জাল নিয়ে যে যেমন পারে মাছ ধরবে কালকে। এদিকে মন্ত্রী মশাই বাড়িতে ছিপ ফেলার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে এসছেন। সবাই মিলে লাইন দিয়ে পরপর বসে আছেন মাছ ধরবেন বলে। এদিকে কিছুক্ষণ পরে কেউ কেউ কিছু কিছু মাছ ধরতে থাকে, কেউ একটা দুটো করে সকলেই কিছু না কিছু মাছ ধরতে থাকে। মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করে সবাই, কি মন্ত্রী মশাই আপনি কত মাছ ধরলেন? মন্ত্রী মশাই বলেন, আমি অনেক মাছ ধরবো, এমন মাছ ধরবো যাতে সবার চোখে তাক লাগিয়ে দেব। কিন্তু কিছুক্ষণ পরেও হয়ে যায় মন্ত্রীমশাইয়ের একটাও মাছ পড়ে না। হঠাৎ করে মন্ত্রীমশাই ছিপে টান লাগে। অমনি মন্ত্রীমশাই ছিপটা ধরে টানতে থাকে, বলে, এই মনে আমার খুব বড় একটা মাছ পড়লই। বলতে না বলতে ছিপে এতটাই টান পড়ে যে মন্ত্রীমশাই সোজা জলে গিয়ে পড়ে যায়। মন্ত্রীমশাই জল থেকে উঠে দেখে মন্ত্রীমশাইয়ের মাথার মধ্যে একটা ব্যাঙ বসে রয়েছে। অমনি সবলে দেখে হাসাহাসি করতে থাকে, উমা মন্ত্রীমশাই আপনি তো একটাও মাছ ধরতে পারলেন না, আর এমনকি মাথায় ব্যাঙ নিয়ে শেষ পর্যন্ত উঠলেন। সকলে মিলে হাসাহাসি করতে থাকে। এমনও গোপালও বলতে থাকে, কি মন্ত্রীমশাই শেষ পর্যন্ত ব্যাঙ রান্না করে খাবেন নাকি? সবাই ঠাট্টা করতে থাকে। ওদিকে মন্ত্রীমশাই রাগ করে বলতে থাকে, তোদের যদি আমি জব্দ না করেছি, আমি বিশেষ করে গোপালকে জব্দ করেই ছাড়বো। এই বলে মন্ত্রীমশাই বাড়ি চলে গেলেন। বাড়িতে ফিরতেই অমনি গিন্নি বলে উঠলেন, মা তুমি একটাও মাছ ধরতে পারলে না? সকলে এত মাছ ধরেছে আর তুমি আমাকে এমনকি কাদা টাদা মেখে পুরো ভেজা গায়ে চলে এলে। মন্ত্রীমশাই বলতে থাকে, কি করে ধরবো? গোপাল যে যাওয়ার থেকেই আমার পেছন লেগে আছে, তাই আমি কিছু ধরতেই পারলাম না। পরদিন রাজসভায় রাজামশাই বললেন, গোপাল এত যে মাছ পুকুরে রয়েছে, তাহলে মাছগুলো কি করি বলো তো? গোপাল তখন বলে উঠলেন, রাজামশাই তিনখানা পুকুরেই মাছ ভর্তি রয়েছে, তাহলে একটা কাজ করুন, মাছগুলোকে ধরে জেলেকে দিয়ে দেন। অমনি রাজামশাই বলে উঠলেন, জেলেকেও তো দিলাম, তারপর ওই টাকা দিয়ে আমরা কি করব? গোপাল বলে উঠলেন, রাজামশাই মাছ বিক্রির আয় দিয়ে ওইটা দিয়ে পুকুরগুলো সব তো কাঁচা রয়েছে, তাহলে পুকুরগুলো বাঁধিয়ে নিলে হবে। রাজামশাই তখন বলে উঠলেন, একদম ঠিক বলেছ গোপাল, তাহলে তাই করা হোক। রাজামশাই মাছ ধরার দায়িত্ব গোপালের উপরে দিয়ে দেয়। গোপালকে বলে, গোপাল তুমি তাহলে মাছ ধরার দায়িত্বটা তুমি নিও। এদিকে মন্ত্রী মশাই বটা ঘটাকে নিয়ে গিয়ে রাত্রিবেলা বলে যে, তোরা আজকে রাত্রেই পুকুরে গিয়ে সব মাছগুলো ধরে নিস। গোপালকে দিয়েছে মাছ ধরার দায়িত্ব, বুঝলি?
এদিকে ওই রাত্রির মধ্যে গোপাল বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। এদিকে বটাঘটা আর মন্ত্রীমশাই লুকিয়ে গিয়ে পুকুরে নেমে সব মাছ ধরে নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা জেলে আসে মাছ ধরতে, যখন দেখে একটাও মাছ নেই। এদিকে তখন জেলেরা বলতে থাকে, রাজামশাই পুকুরে তো একটাও মাছ নেই। রাজামশাই তখন রাগ করে গোপালকে বলে, গোপাল তোমাকে মাছ ধরার দায়িত্ব দিয়েছিলাম, তাহলে মাছগুলো গেল কোথায়? তুমি তাহলে সব চুরি করে নিয়েছো নিশ্চিত। তুমি তাহলে আমার রাজ্য ছেড়ে চলে যেও, তোমাকে আর এখানে থাকতে হবে না। রাজামশাই রাগ করে গোপালকে তাড়িয়ে দিলেন। তারপর বললেন, সেনাপতি মশাই পরে আরেকটা পুকুর যেটা আছে ওটা তুমি রাত্রেবেলা পাহারা দেবে, যাতে মাছগুলো চুরি না হয়ে যায়। পরদিন জেলেরা এসে মাছগুলো ধরে নিয়ে যাবে। তারপর অমনি মন্ত্রীমশাই বটাঘটাদের নিয়ে পুনরায় আবার ওই রাত্রিবেলা ওই গাছের আড়াল থেকে দেখতে থাকে কতক্ষণ সেনাপতি মশাই থাকেন। সেনাপতি মশাই অনেকক্ষণ থাকার পরে ওর ঘুম পায়, ও তখন কি করে ওখান থেকে চলে যায়। অমনি মন্ত্রী মশাই বটাঘটা সবাই মিলে পুকুরে নেমে গিয়ে আবার মাছ সব ধরে নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা রাজামশাই যখন আবার জেলেদের নিয়ে মাছ ধরতে গিয়ে দেখে একটাও মাছ নেই। পুনরায় রাজামশাই বলে, সেনাপতি তুমিও এমন ধরনের কাজ করলে? সেনাপতিকেও রাজামশাই তাড়িয়ে দেয়। এদিকে হঠাৎ করে মন্ত্রীমশাই বলে উঠলেন, রাজামশাই এইগুলো সেনাপতিদের দোষ নয় রাজামশাই, আমাদেরই রাজসভার কেউই চুরি করেছে, আপনি চলুন আপনাকে দেখাবো। এদিকে বটাঘটাকে আগের থেকে বলে রেখে গোপালের বাড়ির সামনে দুটো জ্যান্ত মাছকে ফেলে রেখে দিয়ে এসেছিল। মন্ত্রী তারপর রাজামশাইকে নিয়ে রাজসভার সবাইকে নিয়ে গোপালের বাড়ি যায়, দিয়ে গোপালকে ডাকতে থাকে, গোপাল গোপাল তুমি বেরিয়ে আসো দেখিনি। গোপাল বেরিয়ে এসছে। গোপালকে বলে, এই সামনে দুটো মাছ তুমি কাল রাত্রে পুনরায় মাছ চুরি করে নিয়ে এসছো। তোমাকে বলেছিলাম না আমার রাজ্য ছেড়ে চলে যেতে, তোমার এত বড় স্পর্ধা। গোপাল তখন অবাক হয়ে যায়, রাজামশাই আপনি কি বলছেন? আমি মাছ কখনোই চুরি করতে যাইনি। রাজামশাই বললেন, তাহলে বাড়ির সামনে এই দুটো জ্যান্ত মাছ কোথা দিয়ে এলো? নিশ্চিত তুমি চুরি করেছো। আমি বলে দিলাম 7 দিনের ভিতরে তুমি যেন আমার রাজ্য ছেড়ে চলে যাও। এদিকে রাজামশাই গোপালকে এমন করে বলে রাজামশাই ফিরে চলে এলেন। এদিকে গোপাল তার নাতি নাতনিদের ডেকে বলেন, গুলটে আর পুঁটি তোরা দুজনে মিলে যা দেখেনি মন্ত্রী মশাইয়েরা কি করছে কি করছে না একটু লক্ষ্য রাখিস তো, আর আমাকে এসে একটু জানাস। অমনি পুঁটি আর গুলটে গিয়ে দেখে মন্ত্রী মশাইয়ের বাড়ির রান্নাশাল থেকে মাছের ভাজার গন্ধ আসছে। ওরা অমনি ওই রান্নাশালের সাইডে গিয়ে জানলার ধার দিয়ে শুনতে পায় যে মন্ত্রী মশাই বটাঘটার সাথে মাছ ভাজা রান্না করছে আর খাচ্ছে, আর বলতে আছে যে মন্ত্রী মশাই যা করলাম আমরা, প্রথম পুকুরটাও মাছ ধরে খেলাম, পরের পুকুরটাও দ্বিতীয় পুকুরটাও খেলাম, আর 3 নম্বর পুকুরটা রয়েছে ওটাও ধরে খাবো, আর গোপালের নাম সব দোষ দিয়ে দেব, কেমন? এই নিয়ে আলোচনা শুনে পুঁটি ছুটে এসে গোপালকে সবটাই জানায়। গোপাল তখন বলে, ও বেটা তোরা এইরূপ করছিস, তোদেরকে আজকে আমি শেখাচ্ছি। গোপাল গিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করতে যায়। রাজামশাই তো কিছুতেই দেখা করতে চায় না। রাজামশাই বলে, একদম তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, তোমাকে বলেছিলাম না রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য। গোপাল তখন বললে, রাজামশাই অবশ্যই আপনি যখন বলেছেন আমি অবশ্যই রাজ্য ছেড়ে চলে যাব, তার আগে আপনি আমার একটা শেষ কথা শুনে নেন। আজকে রাত্রে তো আপনি কালকে 3 নম্বর পুকুরটা মাছ ধরার কথা আছে, তাহলে আপনি আজকে রাত্রে একটুখানি আমার সাথে চলুন, তাহলে দেখবেন বাইরে কি মজাটা হচ্ছে। অমনি গোপালের কথা মতো রাজামশাই ওই রাত্রিবেলা বেরিয়ে গেলেন। এদিকে গোপাল পুঁটি আর গুলটেকে বলেছিলেন, তোরা মেছো ভূতের মতো সেজে আসবি, এসে মন্ত্রীমশাইকে ভয় দেখাবি, আর এমনকি বটাঘটাকে। ওরা মেছো ভূতের মতো এসে বলে, এই আমার পুকুর দিয়ে তোরা কেন মাছ ধরে খাচ্ছিস? আমি তোদেরকে গিলে খেয়ে নেব, কেন তোরা মাছ ধরে খাচ্ছিস? অমনি মন্ত্রীমশাই ভয়ে বলে, ওমা তোমরা কে? মেছো ভূতরা বলতে থাকে, আমরা মেছো ভূত, আমার মাছগুলো তোরা সব শেষ করে দিচ্ছিস কেন?
অমনি ওরা ভয়ে লাফে মন্ত্রীমশাই ভয় পেতে পেতে পুকুরে গিয়ে লাফ দিয়ে দেয়। এদিকে বটাঘটা পুকুর থেকে উঠে ছুটে পালিয়ে যায়। গাছের আড়াল থেকে রাজামশাই আর গোপাল সবটাই লক্ষ্য করে। এদিকে মন্ত্রীমশাই পুকুরের জলের মধ্যে দাঁড়িয়ে থেকে মাগুর মাছের কাঁটার পায়ে বিঁধতে থাকে, আর এদিকে মন্ত্রীমশাই চিৎকার করতে থাকে, বলে আমায় ছেড়ে দাও মেছো ভূত, আমি আর কোনোদিন করব না। এদিকে রাজামশাই গোপাল গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। রাজামশাই তখন বলে উঠলেন, বেটা তুই আমার পুকুরগুলো থেকে সব মাছ চুরি করে বিক্রি করছিস আর কিনা গোপালের নামে দোষ দিচ্ছিস, তোকে আজকে আর ছাড়বো না। তুই ওই জলের মধ্যে থাক, এদিকে মাগুর মাছ তোকে বেঁধে দিক, আর ওদিকে প্রহরীদের বলে দিয়ে গেলেন, প্রহরীরা তোরা সবাই ওই শুল দিয়ে যখনই উঠতে যাবে ওই শুল দিয়ে ওকে ঠেলা দিয়ে ওই জলের মধ্যেই ফেলে রাখো যেন। এইরূপ করে মন্ত্রীমশাইকে শাস্তি দিই। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।